জনিদার জনাধি জনাদেশাম উপস্থিত সুদীগুরু ভক্তমণ্ডলীগণ, সাধুগুরু বৈষ্ণব মহন্তগণ, সব গৌর ভক্তগণের শ্রীপাদি প্রার্থী, সর্বপ্রথমে আমি এক অধম না জানি কোনো সাধনা বচন সবার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম নিবেদন করছি। অনেক অনেক দূর থেকে অনেক কৃষ্ণ ভক্তগণের আগমন হয়েছে। ভাগ্যবান ভক্তগণ মিলিত হয় অষ্টকালীন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে। যিনি উপলক্ষে আজ এই হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে, স্বর্গীয় অখিল মালাকার আর তার সেই পরমাত্মার শান্তির কামনার জন্য এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন হয়েছে। দেখেন উনি বড় ভাগ্যবান ছিলেন। উনি একজন কৃষ্ণ ভক্ত ছিলেন, যার গর্ভে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়েছে। আর সেই সন্তানগণ পিতার পরমাত্মার শান্তির কামনার জন্য এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন। আপনারা আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি হরিনাম কীর্তন শ্রবণ করার জন্য। এমন ভাগ্যবান ভক্তগণ মিলিত হয় এমন যজ্ঞের আয়োজন করছেন বলে আজ কিন্তু আমরা সবাই ভাগ্যবান হয়ে গেছি। তাই হরিবল হরিবল। এমন হরিনাম মহাযজ্ঞের আয়োজন কিন্তু যাত্রার বাকি হয় না। গোবিন্দ যদি কৃপা না করে, সাধুগুরু বৈষ্ণবের যদি করুণা না হয়, কখনো এমন যজ্ঞের আয়োজন করা যায় না। হ্যালো হ্যালো সুধী সনাতনী গৌর ভক্তবৃন্দ, আমি দৃষ্টি আকর্ষণ করছি। মায়েরা কথাগুলো কিন্তু আসলে চলে যাচ্ছে, কথাটা কিন্তু আসলে আমরা কিন্তু কীর্তন করতে পারবো না, আর কথা মনটা চলে যাবে। কীর্তন শ্রবণ করতে হলে কিন্তু একতা হয়ে নীরবতা হয়ে হরিনাম শ্রবণ করতে হয়, নইলে যে কৃষ্ণ নামে অপরাধ আছে। মা এই যে আজ আমরা এখানে এসেছি হরিনাম কীর্তন শ্রবণ করতে, আর যদি নেই চলে গিয়েছেন তাই বলে উনি একটা যজ্ঞের আয়োজন হয়েছে, কিন্তু ওনারই মতো এই জগৎ সংসার চেবি বাবা প্রত্যেকটা জীব কিন্তু যেতে হবে চলবে। এই জগতের বুকে যখন এসেছি আমরা, আজ না হয় কাল এই জগৎ সংসার ছেড়ে কিন্তু চলে যেতে হবে। কেউ বলতে পারবে না যে আমার মৃত্যু নেই। জন্ম যখন হয়েছে মৃত্যু আছে, তবে মৃত্যু তো আছে সত্য, জন্ম হয়েছে বটে। এই যে মনুষ্য বলে জন্ম নিয়েছি, কেন আমরা নিয়েছি? কেন বা মানব কুলে জন্ম নিয়েছি?
যেমন লীলা, কয়টা দিন পর আবার সে নিয়ে যাবে। তবে কেনই ঘরের মধ্যে বানিয়েছে? গরিব কয়েকটা দিনের জন্য পাঠিয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করিতে করিতে পেয়েছে সাধুর মানব জন গোবিন্দ চরণ সেবা করতে। 1 লক্ষ বার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বার জন্ম নিয়েছি। কত কীট পতঙ্গ হয়ে নিয়েছি জন্ম, কত পশু পাখি হয়ে জন্ম নিয়েছি, কত বৃক্ষ লতা হয়ে জন্ম নিয়েছি। ভগবান আমার পূর্ণ মানব জন্ম দিয়েছে। কেন দিয়েছি? এই যে আমরা জন্মটা পেয়েছি, কেন পেয়েছি? শুধু সংসারের মধ্যে থাকলে কি হবে? হবে না। এই যে আপনি যতই মায়ের স্ত্রী পুত্র সন্তান, যতই আপনি স্নেহ মমতা আদর করেন, একটা মা যখন একটা সন্তানকে 10 মাস 10 দিন ঘরকে ধারণ করে, ওই মাকে ছেড়ে যখন সন্তানটা চলে যায়, তখন মাও কিন্তু সঙ্গের সাথী হয় না। এই জগৎ সংসারে আপন কে আগে জানতে হবে। আমি যে জন্ম নিয়েছি মনুষ্য বলে, আমি কে? কে আমার পরিচয়? শুধু মায়া দাস হয়ে থাকলে তো হবে না। মায়া পিতা কিন্তু সর্বদা সঙ্গে সঙ্গে থাকে, ওকে তো দূর করতে হবে। এই ভবের মধ্যে জন্ম নিয়েছি, মনুষ্য বলে জন্ম নিয়েছি। ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, দয়াময় এই জগতের বুকে গিয়ে যেন তোমার নাম তারা বদলে অন্য কিছু না আসে। এই দেহের মধ্যে যতটা অঙ্গ দিয়েছ, প্রত্যেকটা অঙ্গ যেন তোমার চরণ সেবা লাগাতে পারে। বলে এসেছিলাম তো সবাই, মনে আছে তো? সবাই কিন্তু বলে এসেছিলাম। কখন কোন সময় 7ম মাসে মাতৃ গর্ভে যখন ছিলাম, পরমাত্মা শ্রী গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। ওর দেখা যখন পেয়েছিলাম, আমরা কেটে কেটে বলেছিলাম, দয়াময় পেয়েছি যখন তোমাকে আর ছেড়ে যাব না। গোবিন্দ বলছিলেন, হে জীব, তোমাকে যেতেই হবে, কারণ তুমি যদি সেই জগতের বুকে না যাও, তুমি যে মাতৃ হত্যার বড় অপরাধী হয়ে যাবে। তখন বলেছিলাম সবাই, দয়াময় এই জগতে গিয়ে কি তোমাকে পাবো? গোবিন্দ বলেছিলেন, কেন রে পাবে না? কেন পাবে না? ওই জগতের বুকে গিয়ে যদি একটিবার গোবিন্দ কিসের কাঙ্গাল? দল সম্পদ ঐশ্বর্যের কাঙ্গাল, ভগবান ঈশ্বরের কাঙ্গালি নয়। ভগবানের ভক্তের কাছে শুধু একটু বিন্দু নয়নের জল চায়। যদি কোনো ভক্ত একটা বিন্দু নয়নের জল তার চরণে পরিশ্রম করে, এই দেহটা সমর্পণ করতে পারে, সেই ভক্ত একমাত্র গোবিন্দ কৃপা লাভ করতে পারে। কিন্তু মায়ার কান্না টানলে হবে না। আপন স্ত্রী পুত্রের জন্য যদি কেহ কাঁদে, তাহলে কিন্তু সেই কাঁদা কোনো কাজে লাগবে না। গোবিন্দ বলিয়া যদি কারো নয়নের জল পরিশোধ হয়, এই যে একটা বিন্দু নয়নের জল যদি গোবিন্দ চরণে দিতে পারে কোনো ভক্ত, এক বিন্দু নয়ন জলের কারণে সেই পরম দয়াল গোবিন্দ ভক্তের কাছে চিরদিনের জন্য ঋণী হয়ে যায়। তাই বলে হরি বল, তাই তো একদিন বৈষ্ণব পদে বলে বললেন, দয়াময় বলে এসেছিলাম তোমার চরণ সেবা করবো, তোমার নাম গুণগান কীর্তন করবো, কিন্তু পারি নাই গো। একটা দিনও তো তোমার চরণে একটা বিন্দু নয়নের জল দিতে পারি নাই, শুধু আমার করে যাচ্ছে। বৈষ্ণব পদে করে কেঁদে কেঁদে বলছি, এই যে আমরা মনুষ্য কুলে জন্ম নিয়েছি বাবা,
এই জন্মটা কিন্তু কয়টা দিনের জন্য, কয়টা দিন পর চলে যাবে। উনি যখন দেখতে পায় একটা দর্পণ হাতে নিয়ে মস্তকের চুলটা সাদা হয়ে গিয়েছে, তখন উনি বুঝতে পারলে যে জীবনের বেলা অবসান হয়ে গিয়েছে। তখন শিবাশী রমণে গিয়ে ভক্তগণের গলে জড়িয়ে ধরে সাধুগুরু চরণগুলি মস্তকে ধারণ করে কেঁদে কেঁদে জড়িয়ে ধরে বলছে, রে ভাই আয় আয়, এমন দেখা আর কখনো কোনো দিন হবে না। আমার আর কে মানব জন হবে রে। ওরে সংসারে বৈষ্ণব পদবলি বলছি, আরে ভাই এই কিন্তু শেষ দেখা জন্ম রে। এই জন্মটা যদি অবহেলায় চলে যায়, যদি গোবিন্দ চরণে মনপ্রাণ অর্পণ করা না যায়, তাহলে কিন্তু আর কখনো এমন স্বাধীন মানব জন্ম হবে না। এমন ভাবে কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাবে না। যা করার দেহটা শ্রবণ থাকতে গোবিন্দ চরণে আশ্রয় নাও, তাতে গোবিন্দ কৃপা লাভ হবে। সেই বৈষ্ণব পরকবি গোবিন্দ চরণে গিয়ে
জড়িয়ে ধরে বলছি দয়াময়, এই জনমটা দিয়েছ, সারা জনমটা অবহেলায় চলে গিয়েছ গো। একদিন মন প্রাণ দিয়ে তোমার কৃষ্ণ নাম বদলে নিতে পারি নাই। এই দয়াময়, যখন এই দেহটা ছেড়ে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, যেদিন ভাবো পারি নিয়ে একা একা বসে থাকবো, গোবিন্দ কাছে গিয়ে বলছি